দেশের বৃহত্তম সেচ প্রকল্প এবং উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় স্পট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ। প্রতিবছর ঈদ ও বিভিন্ন পূজা পার্বণে তিস্তা ব্যারেজ এলাকায় জনসমাগম ঘটে প্রচুর দর্শনার্থীর। ভালো লাগতেছে যে আজকে প্রথম দিন হয়েছে, আজকে মোটামুটি বিছানা কম হচ্ছে, ভালো লাগতেছে আর কি। আজকে পানি খুব একটা আর কি ধোয়া নাই, আজকে এসে উঠলাম, ওখানে ঢুকে এসে একটু আমরা পরিদর্শন করলাম, উঠলাম, তখন বন্ধু বান্ধবরা আসছে, ভালো লাগতেছে আর কি। ঈদুল আজহার দিন বিকেল থেকেই বাড়তে শুরু করেছে দর্শনার্থীর উপস্থিতি। তিস্তা ব্যারেজের দুপাশে অস্থায়ী দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ ও সনাতন ধর্মের উৎসব দুর্গাপূজায় প্রচুর দর্শনার্থীর উপস্থিতি হওয়ায় বেশ ভালো ব্যবসা করছেন অস্থায়ী দোকানিরা। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে তিস্তা ব্যারেজে হু হু করে বাড়ছে পানি। তিস্তার প্রবল স্রোতে দর্শনার্থীদের ঈদ আনন্দ বাড়াতে প্রতি মুহূর্তে নদীর মাঝে ছুটে চলছে দুরন্ত গতির স্পিডবোট। মনে করেন অন্যরকম একটা মানে ফিলিংস ভালো লাগে আর কি, যে মনে করেন আপনার এত সুন্দর একটা ব্রিজ, আবার পানি আশপাশে দেখে আপনাদের নিজেরাই বুঝতেছে মানে কেমন লাগে। আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজার, তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার পারুলি। ব্যারেজে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য শৌচাগার ও রাত্রি যাপনের ব্যবস্থা না থাকায় দিনের বেলায় ঘুরে যেতে হয় দেশের অন্যান্য এলাকা থেকে ঘুরতে আসা সাধারণ মানুষদের। তিস্তা ব্যারেজে রিসোর্ট স্থাপন হলে লোকজনের রাত্রিকালীন অবস্থান নিরাপদ হবে এবং এই এলাকার মানুষের আয় রোজগার বৃদ্ধি পাবে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। ঈদ এবং পূজা পার্বণে এই তিস্তা ব্যারেজে ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থী। তিস্তা ব্যারেজ একটি অন্যতম দর্শনীয় স্পট হলেও এখানে রাত্রি যাপনের জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তা নদীর দুই পাশ খনন এবং এই তিস্তা ব্যারেজ এলাকায় আবাসিক এবং দৃষ্টিনন্দন রিসোর্ট স্থাপনের মাধ্যমে এই এলাকার মানুষের জীবনমান পরিবর্তন হবে এবং অর্থ উপার্জনের রাস্তা প্রশস্ত হবে, এমনটাই মন্তব্য এই এলাকার সাধারণ মানুষের। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।